আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি পুঠিয়া রাজার বাড়িতে। এটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত পুঠিয়া রাজার বাড়ি। আমার পিছনেই ভাবে দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজার বাড়ি, এবং এই পাশে মেবি এটা হচ্ছে একটা মন্দির। আমি ঠিক জানি না, তো যাই হোক, যেহেতু এদিকে আসলাম, রাজশাহীর দিকে এসেছিলাম আমি হচ্ছে অ্যাডভোকেট সৈয়দ মনির শহীদ আঙ্কেলের সাথে। তো আসার পরে যেহেতু যাওয়ার সময় পেলাম হচ্ছে পুঠিয়া রাজার বাড়ি জাদুঘর। তো সামনেই দেখাচ্ছি আমি পুঠিয়া রাজার বাড়ি জাদুঘরটা। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন। أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঠিয়া রাজার বাড়ি। এটা হচ্ছে 1889 সালে তৈরি হয়েছিল, বা যে এখানে যে রাজাটা ছিল তার যে এই ভবনটা 1895 সালে তৈরি হয়েছিল। এখানে ওই যে সাইনবোর্ড দেওয়া আছে পুঠিয়া রাজার বাড়ি, আমি দেখাচ্ছি সাইনবোর্ডটা জুম করে। পুঠিয়া রাজবাড়ি জাদুঘর, এটা হচ্ছে জাদুঘর। তো যে এটা মেবি আগে রাজার বাড়ি ছিল, এখন এটাকে জাদুঘর বানানো হয়েছে। তো অনেক বিশাল একটা ভবন, অনেক বড় একটা ভবন, অনেক মানুষ আছে এখানে দেখলাম। অনেকে ছবি তুলছে। তারপর এখানে এটা ঘুরতে এসেছে, দেখতে এসেছে। তো আমরা যাচ্ছিলাম এখান দিয়ে, তাই ভাবলাম সুন্দর একটা জায়গা, তাই দেখে যাই জায়গাটা কেমন। তো যাওয়ার সময় সুন্দর একটা জিনিস দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ। আসলে পুরান যেই বিল্ডিংগুলো ছিল আমাদের, এখনকার বিল্ডিং আর আগেকার কারিগরের বানানো বিল্ডিংগুলা আকাশ পাতাল তফাৎ। আমি পাশে যদি আশেপাশে কোনো এখনকার বিল্ডিং থাকে আমি দেখাতে পারতাম। তো যাই হোক, আমাদের এখনকার বিল্ডিং আর আগেকার বিল্ডিংয়ের মধ্যে অনেক তফাৎ আছে। আগেকার বিল্ডিংগুলো দেখতে রাজকীয় ছিল, বাট এখনকার যে আমাদের বিল্ডিংগুলো সেগুলো অবশ্যই সুন্দর, বাট আগেকার যেই ওটার একটা ইপিক একটা যে বিষয় থাকে বা রয়্যাল একটা বিষয় থাকে, সেই রয়্যাল বিষয়টা কিন্তু এখনকার বিল্ডিংগুলোতে থাকে না। তো বিল্ডিংটা অনেক বড় এবং অত্যাধিক সুন্দর, কারণ প্রত্যেকটা কোনায় কোনায় আমি দেখাই এই যে কারুকার্য করা আছে। তো আসলেই বিল্ডিংটা অনেক সুন্দর। তো এখন ভাবছি রাজার বাড়িতে ঢুকবো। এখানে ঢোকার জন্য হচ্ছে এখানে মূল্য তালিকা দেওয়া আছে। দেশি দর্শনার্থী হচ্ছে 30 টাকা, এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যায়ে শিক্ষার্থী 10 টাকা, বিদেশি পর্যটক 200 এবং 400 টাকা। প্রথমেই ঢুকে দেখা যায় অসাধারণ সুন্দর কারুকার্যের যেই দেয়ালগুলো করা বা বিল্ডিংটার ডিজাইনগুলো করা সবাই দেখতে পাচ্ছে। এখানকার যে কারুকাজগুলা আসলেই অনেক সুন্দর। আসলে এই যে কারুকাজগুলা, এগুলো কিন্তু আমাদের এখনকার যেই কারিগররা তারা কিন্তু এই কারুকাজগুলা সাধারণত করতে পারে না। এর পাশে আছে হচ্ছে রানীমহল, রানীঘাট। আমরা এই সাইডে যাচ্ছি দেখতে রানীঘাট বা রানীমহলটা, সেটা কেমন দেখতে। এইটি মেবি হচ্ছে রানীঘাট। এখানেই মেবি রানীর এসে গোসল করতো, তো এর জন্যই হয়তো এটার নাম রানীঘাট। এবং তার পাশেই মেবি রানীমহল, যেহেতু এদিকেই ইন্ডিকেটর দেওয়া আছে। এটি হচ্ছে রানীঘাটের ভিতরের অবস্থা, চারপাশ দিয়ে আটকানো, যাতে রানীরা এসে এখানে গোসল করে দেন আবার ভিতরে চলে যেতে পারে। এইটি মেবি রানীমহল যতদূর বোঝা যায়, কারণ রানীঘাট এবং রানীমহল তো এদিকে দেখিয়েছে। তো এই রানীঘাটের পাশেই হচ্ছে এটা, তো ধারণা করা যাচ্ছে এটাই রানীমহল। এটা হচ্ছে এখানকার প্রবেশের টিকিট। এই যে আমাদের টিকিট, প্রবেশ মূল্য 20 টাকা লেখা আছে, কিন্তু তারা এক্সট্রা করে 30 টাকা লিখে দিয়ে দিয়েছে। ভিতরে আসলে ছবি তোলা নিষেধ, তাই ভিতর থেকে কোনো ভিডিও করিনি। তো এই ছিল আজকে আমার ভিডিও। আর ভিতরে হচ্ছে মন্দির থাকার কারণে এবং বিভিন্ন মূর্তি থাকার কারণে আমার ওইখানকার ভিডিওগুলো আমি করিনি।